আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরবান সলিউশন। আরবান সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আবারও আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন টপিক। সেটা হচ্ছে যে আইডিয়া দেওয়ার জন্য যে আসলে আমরা কি কাজ করতেছি এখানে। তো এর আগে আমি কিন্তু বলছিলাম যে আমরা ওয়াটার প্রুফিং এর বিষয় নিয়ে, হ্যাঁ, ওয়াটার প্রুফিং আমরা সিমেন্টিসিয়াস ওয়াটার প্রুফিং নিয়ে যখন আমি আলাপ করছি, আপনারা যদি সিমেন্টিসিয়াস ওয়াটার প্রুফিং এর ভিডিও দেখে থাকেন, হ্যাঁ, তাহলে অবশ্যই জানবেন। আর যদি না দেখে থাকেন, অবশ্যই আমার সিমেন্টিসিয়াস ওয়াটার প্রুফিং এর একটা ভিডিও দেখে আসবেন। তো সিমেন্টিসিয়াস ওয়াটার প্রুফিং আমরা যেটা করতেছি এখন হচ্ছে যে স্কার্টিং এ আমরা ওয়াটার প্রুফ করতেছি। এই স্কার্টিং এ আপনারা জেনে থাকবেন যে সাধারণত এই স্কার্টিং লেভেলের উপরে একটা ড্যাম আসে। হ্যাঁ, তো আসলে এই ড্যামটা কি জন্য আসে? এই ড্যামটা হয় কি, যে ইটের মধ্যে যে পানিগুলা থাকে বা প্লাস্টার করার পরে যে পানিগুলা নিচের দিকে আস্তে আস্তে জমা হয়, এইটাই আস্তে আস্তে ড্যামের সৃষ্টি করে। তো এই কারণেই আমরা স্কার্টিং এ ওয়াটারপ্রুফ করতেছি। তো স্কার্টিং এ ওয়াটারপ্রুফ করার আগে দেখেন, হ্যাঁ দেখেন আমরা যেটা করছি, প্রথমে স্কার্টিং এর মধ্যে আমরা একটা জয়েন্ট সিলিং পুটিং করে নিছি। হ্যাঁ, তো আপনি দেখেন উপরের ইটের গাঁথনিগুলা দেখেন, আর নিচে হচ্ছে ইটের গাঁথনিগুলা আমরা জয়েন্ট সিলিং করে এটা সিল করেছি। দেন সিল করার পরে আমরা এবার কেমিক্যাল অ্যাপ্লিকেশনে চলে যাব। তো এইখানে আমরা যেটা বলছি সিমেন্টিসিয়াস কেমিক্যাল অ্যাপ্লিকেশন করি। হ্যাঁ, তো সিমেন্টিসিয়াস কেমিক্যালের মধ্যে আমরা যেটা এখানে ইউজ করতেছি হলো ডক্টর ফিকজিটের পিডিপিন 2K। হ্যাঁ, তো পিডিপিন 2K এই যে মিক্সার করা হয়েছে, পিডিপিন 2K সাধারণত এটা হচ্ছে দুইটা পার্টে থাকে। হ্যাঁ, এখানে দেখানো হচ্ছে যে একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে পাউডার। তো এই লিকুইড এবং পাউডারটাকে আমরা যখন এভাবে মিক্স করলে পরে তখন এটা সিমেন্টিসিয়াস ওয়াটারপ্রুফিং এর একটা কোটিং হয়ে যায়। দেন এইটাকে আমরা কি করতেছি, আমরা কোটিং করতেছি। তো আমরা হচ্ছে যে সমস্ত স্কার্টিং গুলো আগে পুটিং করে নিছি, যাতে কোনো গ্যাপ না থাকে, কেমিক্যাল যাতে প্রপারলি ইউজ করা যায়। তো দেন এবার হচ্ছে আমরা এখানে কেমিক্যালটা অ্যাপ্লিকেশনে চলে গেছি। তো এখানে হচ্ছে যে আমরা প্রথম ফার্স্ট কোট কেমিক্যাল মারতেছি। এখানে দুইটা কোট কেমিক্যাল হবে পিডিপিন 2K এর। প্রথম কোট এখন অ্যাপ্লিকেশন চলতেছে, আপনারা দেখতে পাবেন যে তাহলে কি এই যে ওয়ালটা আমার যে স্কার্টিং লেভেলের যে ওয়ালটা 100% একদম ওয়াটারপ্রুফ হয়ে যাচ্ছে। এই যে ওয়াটারপ্রুফিং এই ব্রিক্স থেকে এই ব্রিক্সটা থেকে আপনার কোনো ধরনের কোনো পানি, লবণ, বাতাস কোনো কিছু সে টানতেও পারবে না, বেরও করতে পারবে না। ঠিক আছে, তো এভাবে যদি আমরা স্কার্টিং লেভেল ওয়াটারপ্রুফ করে ফেলি, হ্যাঁ, তাহলে আপনার স্কার্টিং এ যে ড্যামগুলো আসে সেই ড্যামগুলো আর কখনোই আসবে না, 100% ড্যাম থেকে মুক্ত থাকবেন। তো এই যে আমরা যে প্রজেক্টটায় কাজ করতেছি, এগুলো হচ্ছে রিনাউন কিছু প্রজেক্ট। তো বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানিগুলো এখন সাধারণত এই স্কার্টিং লেভেলের ওয়াটারপ্রুফ গুলো করে থাকে, কারণ তারা তাদের ক্লায়েন্টকে 100% ড্যাম থেকে মুক্ত রাখার জন্য এই ওয়াটারপ্রুফিং ট্রিটমেন্টগুলো করায়, যাতে ভবিষ্যতে আর কখনো এই স্কার্টিং এর ড্যাম না আসে। হ্যাঁ, তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ, আপনাদের নিজস্ব বিল্ডিং বা ডেভেলপার যাই বলেন, আপনারা দেখে থাকবেন যে স্কার্টিং এর ড্যাম আছে। তো এই ড্যামগুলো থেকে প্রিভেন্টিভ প্রোটেক্টিভের জন্য অবশ্যই আপনারা স্কার্টিং এ ওয়াটারপ্রুফ ট্রিটমেন্ট করে নেবেন। এই তো আরো যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।